আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছে বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আশা
তোমার হিয়ার মাঝে দেখেছি তোমারই নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ 25শে বৈশাখী ভোর, গোলে হয় গিনি সোনা রোদ। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের ভালো লাগা অনুষ্ঠান সুরের আকাশে। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস উদযাপন উপলক্ষে সুরের আকাশের বিশেষ অনুষ্ঠানে আমরা রয়েছি তুমি যে মনের রবি। এবং এই অনুষ্ঠানে আমরা যে শিল্পী বন্ধুদের পেয়ে গেছি তাদের সঙ্গে আমরা একে একে পরিচিত হয়ে নেব। যার গান দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে তিনি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মনীষা চক্রবর্তী। নমস্কার। এবং তার পাশেই রয়েছেন ডাক্তার দেবল মজুমদার, এবং তার আরেকটি পরিচয় রয়েছে যে আমাদের সকলের প্রিয় কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের তিনি ভ্রাতুষ্পুত্র। আর আমার পাশেই রয়েছে সঙ্গীত শিল্পী অনামিকা বিশ্বাস। তিনজনকেই স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আর যন্ত্রাণীর সঙ্গে যে সমস্ত শিল্পী বন্ধু আলো করে রয়েছেন তাদের সঙ্গেও আমরা একে একে পরিচিত হয়ে নেব। কিবোর্ডে যিনি রয়েছেন তিনি আমাদের সকলের খুব পরিচিত মুখ, তিনি হলেন শিল্পী টোটন মৈত্র। গিটারে রয়েছেন শুভঙ্কর মুখার্জি, অক্টোপ্যাডে রানা দাস এবং তবলায় সুব্রত পাল। প্রত্যেককে আজকের এই বিশেষ অনুষ্ঠান তুমি যে মনের রবি এই অনুষ্ঠানে প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলেই জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টি আমাদের চিন্তা ও চেতনার সঙ্গে তা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সব প্রজন্মের নিকট তিনি সমান আধুনিক। এরপর আমরা চলে যাই আমাদের আরেকজন প্রিয় শিল্পী ডাক্তার দেবল মজুমদারের কাছে। আপনি শেষ কথাটা যে বললেন খুব সত্যি কথাই, যে ওনার সব যদি মানে সব কীর্তিও যদি বন্ধ শুধুমাত্র কবিতা বা গান থাকে সেটাই বোধহয় সর্বকালীন। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, হৃদয়ে মুখে বেঁধেছে রাঙা রাখির দোল, গায়ে
মনে কেমন খেলা হলো আমার আজি তোমার সনে পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চাই নয়ন জলে আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চাই নয়ন জলে বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় হৃদয়ে মন বেঁধেছে রাখি গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় চোখে ঘনায় বাহ! আর রবীন্দ্র সৃষ্টির ভাণ্ডার তো অসীম। তিনিই আমাদের জীবন পথের সঠিক আলোর দিশারি। আমার পাশেই রয়েছে শিল্পী অনামিকা বিশ্বাস। এবার অনামিকার গানে যাই। নীরবে হৃদয়ে মম
একেবারে সঠিক সত্য, কারণ তিনি আমাদের জীবন দেবতা। দেবলদা কিছু বলবেন? একটা কথা বলি, এই গানটা নিয়ে একটা খুব মজার ঘটনা আছে। দেবব্রত বিশ্বাস এই গানটা শুনে বলেছিলেন যে যে লাইনটা আছে না, যে ওই লাস্ট লাইনটা কি জানো, যে মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে। উনি বললেন এই জাতীয় ভুল রবীন্দ্রনাথ ঠাকুর করতে পারেন না, কারণ যে স্বপ্নটা সফল হয় সেটা কখনো সৌরভে ভরার প্রশ্ন আসে না। লাইনটা অ্যাকচুয়ালি হয়েছিল হচ্ছে মম সকল স্বপন, ওই ক আর ফ দেখবেন কাছাকাছি হ্যান্ড রাইটিং এ চলে আসে। তো এটা পরবর্তী সময় বোধহয় এটা নিয়ে কাজকর্ম হয়েছিল, আমি রেজাল্টটা জানি না, কিন্তু উনি যতদূর জানি তার যে প্রথম গানটা রেকর্ড করেছিলেন এই গানটা, তিনি গানে কিন্তু লাইনটাকে ওই একটা শব্দ উনি চেঞ্জ করে ওই শব্দটা করেছিলেন মম সকল স্বপন। সেটা নিয়েও পরে খুব বিতর্ক হয়। যাই হোক, উনি তো চিরদিনের বিতর্কিত মানুষ। আচ্ছা, এবার গানে চলে যাই, দেবলদার গানে। ঠিক আছে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার একটা গান গাইছি, গাওয়ার চেষ্টা করছি। আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি করিছে টুটিয়া, হে তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তব আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ রভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিতে মিলিয়ে একত্রে, তোমার মন্দিরে উচ্ছ্বাসে। দিকে দিগন্তে যত আনন্দ রভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিতে মিলিয়ে একত্রে, তোমার মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনখানে পারেও না জানি, নিতে না পাই আজি কারো বাণী, নিখিল নিঃশ্বাস আজিয়ে পক্ষে, শরীর সুরে বিলাসে, আজি যত তারা তব আকাশে, সবে মোর মন ভরি প্রকাশে, যত তারা তব আকাশে। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কবিগুরুই তো আমাদের শিখিয়েছেন, সত্য কঠিন হলেও সত্যের কোনো বিকল্প নেই। এরপর মনীষাদির কাছে যাই, একটা গান শুনে নিই। আমরা রয়েছি আজ সুরের আকাশের বিশেষ অনুষ্ঠান তুমি যে মনের রবিতে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তা
আর সত্যি দুঃখকে অতিক্রম করবার যে মানসিক শক্তি, সেটা তো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেই লাভ করেছি। অনামিকা, এখন তোমার একটি গানে যাই। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে তুমি তো বনস্পতি, তোমার পাইতে থরে থরে অজস্র স্বপ্নের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ঝাঁক। আমরা সকলেই জানি যে কবিগুরু সৃষ্টির ভাণ্ডার নব নব বৈচিত্র্যে পরিপূর্ণ। দর্শক বন্ধু, হাই নিউজ নিবেদিত এবং কবি, গীতিকার, সুরকার ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশের বিশেষ অনুষ্ঠান তুমি যে মনের রবি, এই অনুষ্ঠানে আমরা একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতিতে প্রবেশ করব আমাদের সঙ্গীত শিল্পী ও ডাক্তার দেবল মজুমদারের গানের মাধ্যমে। বিরতির পর এক্ষুনি ফিরে আসব, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। আজকের শেষ গান, এই গানটাও দেবব্রত বিশ্বাসের গাওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটার সঙ্গে আমার স্বর্গত বাবারও স্মৃতি জড়িয়ে আছে। উনি এই গানটা খুব ভালো গাইতেন। ওনার গানটা টেপ রেকর্ড করা হয়েছিল, বাবা আমাদের ছেড়ে গেছেন 1980-তে, 1980 সালে। সেই টেপটাও বোধহয় তার সাথে কালক্রমে কোথায় হারিয়ে গিয়েছে। তা আমি গানটার মাধ্যমে স্বর্গত দুজনকে আমার শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। These weariness forgive me, oh my Lord, if ever on my way I fall behind, জানতি আমার ক্ষমা
ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, আমার ক্ষমা করো প্রভু। প্রভু